আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কত সুন্দরভাবে বের হয়েছে। আমি হ্যাচিং রেট 95% পেয়েছি, কারণ হচ্ছে আমি খুব অভিজ্ঞতা নিয়ে এই কাজটা করতেছি। আর এই ভিডিওর মাঝে আপনাদের মাঝে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঠিকভাবে বোর্ডিং করার। আপনাদের সর্বপ্রথম হচ্ছে একটা প্লেস নিতে হবে এবং সুন্দরভাবে একটা কাপড় বিছাই দিতে হবে। বিশেষ করে কোয়েল পাখির জন্য কখনো আপনারা পেপার দেবেন না। পেপার দিলে কোয়েল পাখির পা হচ্ছে পিছলে যায়। কোয়েল পাখিগুলো হয় অনেক ছোট, আপনারা দেখুন কত সুন্দর এক কিউট বাচ্চা এবং এ গ্রেডের বাচ্চা। যদি আপনাদের বাচ্চা লাগে আমাকে নক করতে পারেন। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা ছোট বাচ্চার ক্ষেত্রে পেপার ইউজ করবেন না, কারণ তারা অনেক পিছলা, ওখানে আপনারা দাঁড়াতে পারে না। এর জন্য আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে যদি আপনারা বোর্ডিং করেন তাহলে আপনার বাচ্চা মরবেন এবং ক্ষতি হবে না। আপনারা তাপমাত্রাটা ঠিক রাখবেন। আর বোর্ডিং করার আগে আপনাকে একটা জায়গা, সর্বপ্রথম হচ্ছে আপনাকে জায়গাটা আগে করে নিতে হবে। জায়গাটা করে নিয়ে বাল্ব ওখানে সুন্দরভাবে রেডি করে বাল্বটা জ্বলায় আপনার ঘরটাকে গরম করে নেবেন। অনেকে আছে যে বাচ্চাগুলো উঠায় নেয়, ইনকিউবেটর থেকে নিয়ে যায়, বাচ্চা কাছে ওখানে ঘরটা রেডি হয় না, কিছু হয় না, তখন বাচ্চাগুলো নিয়ে যায়। তো ওই অবস্থায় নিয়ে যেতে যেতে বাচ্চা কিন্তু অনেক বাচ্চা মারা যায় এবং দুর্বল হয়ে যায়। এই জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে বোর্ডিংয়ের ঘরটা রেডি করতে হবে এবং ঘরটা বাল্ব দিয়ে ঘরটাকে গরম করে ফেলতে হবে। এই বাল্বটা দিয়ে যখন ঘরটা গরম করে ফেলবেন তখন কিন্তু আপনার বাচ্চাগুলো নিয়ে সঙ্গে সঙ্গে ওখানে রাখবেন এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। কিন্তু অনেকেই ভুলটা করবেন না, এই জন্য আমি আপনাদের মাঝে সঠিক নিয়মটা শেয়ার করতেছি। এভাবে ঘরটাকে সুন্দরভাবে বাল্বটা জ্বালায় এবং ঢেকে রাখবেন। এভাবে ঢেকে রাখার পরে যখন ঘরটা গরম হবে তখন ওখান থেকে বাচ্চা এনে এখানে রাখলে ইনশাল্লাহ আপনার বাচ্চার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। আর পারলে আপনার একটা বোর্ডার নেবেন যেটাতে আপনার বাল্বটা অটো অন অফ হবে। তো ভিডিওটা এই পর্যন্ত সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং সকলকে এই বিপদ থেকে রক্ষা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।